Hack to forever. Forever. I am John Jungkook. And I am Taeyong. Welcome to our channel, Taekook and Sabrina. We love you, Bono Bono ya. We love you, Bono Bono ya. আসসালামু আলাইকুম বোনেরা, আমাদের নতুন ইন্ট্রোটা দেখে অবশ্যই তোমরা অবাক হয়ে গেছো। হ্যাঁ, জাংকুক আর থেকে ভাড়া দিয়ে নিয়ে আসছিলাম না, আমরা সাউথ কোরিয়া গেছিলাম, তারপর এটা রেকর্ড করে নিয়ে আসছি। তো যাই হোক, বাংলা ফ্যামিলির নতুন এপিসোড চলে আসছে। তো আজকে এপিসোডে কি হচ্ছে চলো দেখি। মনে আছে তো ছেলেদেরকে কিভাবে কষ্ট দিতে হবে, চলো দেখি। আপনি কেন বুঝতেছেন না? এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আপনার হাজবেন্ড এলসি এমসি বিসি আরো অনেক সিসি সিসি? আমার হাজবেন্ড কি হয় না হয় সেটার সার্টিফিকেট তো আমি আপনার কাছে জানতে চাইনি। আপনার কাজটা আপনি প্রপারলি করুন। আর আসলে আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? মানে সকাল থেকে জ্ঞান জ্ঞান করতেছেন আমার বর এটা, আমার বর সেটা। আরে ও তো এখন আমার বরই না, আমি তো মনে প্রাণে ওকে বর মানতেছি না। আরে ঠিক আছে, আমি বুঝতেছি তোমার হাজবেন্ডের চরিত্র খারাপ, এর জন্য তোমার সব পুরুষকে বিশ্বাস করতে কষ্ট হয়। এক্সকিউজ মি, আমার হাজবেন্ডের তো একটা চরিত্র খারাপ না, ওর ভাই দুইটারও খারাপ, ওর বন্ধুরও খারাপ, এলাকার ছোট ভাই যে আমার নিজের ভাইয়েরই তো চরিত্র খারাপ। আর কি বলার আছে? ছেলেদের চরিত্র এরকমই হয়। আমি না একা থাকা শিখে গেছি, বুঝছেন? না 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 সোনা, তুমি একা থাকবে কেন? মানে আমি বলতেছি ঠিক আছে তোমার জামাই খারাপ, বাট এর মানে তো এটা না সব পুরুষরা খারাপ। অন্তত আমি তো খারাপই না। আর তুমি সবসময় একটা ভালো কাউকে ডিজার্ভ করো। একটু দেখো না আমার দিকে। ও, আপনার মনে হচ্ছে যে আপনি ভালো, নিজের ক্যারেক্টারের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন? এটা তো কোনো কথা না ভাই। আমি তো জানতাম যে আমার যে স্বামী সে ভাজা মাছটা উল্টাইও খেতে জানে না, বাট সে তো গিলেও খেতে। আরে হাতটা ছাড়েন। ও সরি, আমি ভুল টাইমে চলে আসছি। হাত ধরছিল না, মানে আরেকটু লেট করে আসলে আপনাদের ভালো হইতো, মানে না আসলেই ভালো হতো। এক্সকিউজ মি, আপনার সাথে না তো ফালতু কথা বলার আমার টাইম নেই। আর আমাকে না নিজের মতো একদমই ভাববেন না। আপনি কেন আসছেন এখানে? যান এখান থেকে। আরে তোমার জামাইয়ের জ্বলতেছে বুঝছো। আসলে কখনো তো তোমার হাতও ধরতে পারে নাই স্বামী হয়েও। আপনি কিন্তু খুব বেশি পার্সোনাল কথা বলতেছেন। আই মিন আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলি, ঠিক আছে? আমি যাই এখন। আরে চলে যাচ্ছ কেন? আরে ন্যান্সি শোনো তো, দুজন মিলে কাঁঠাল বিচি ভাজা খাই, এদিক কই গেলা? কি ব্যাপার, আপনার কি জ্বলতেছে? কে বলছে আমার জ্বলতেছে? আমি দাড়ি শেভ করতেছি, ওকে? ন্যান্সির থেকে অনেক ক্যান্সি আমার জন্য অপেক্ষা করতেছে, অ্যাটলিস্ট তাদের জন্য নিজেকে সাজাচ্ছি। তাই নাকি? বাট চোখে মুখে তো জেলাসি দেখতেছি। অবশ্য সামনে যেখানে আমি সেখানে জেলাসি তো হবেই। খুব মজা লাগতেছে। জেলাসি তাও এইসব মেয়েদের জন্য যারা হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আসে। মোটেই না, কোনো জেলাসি নাই, ওকে? এটা বলে সুকাই রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে ওয়াশরুমে ঢুকলো, মেবি শেভিং করছে, মুখ টুক ধুবে, ঠিক আছে? ওয়াশরুমের দরজাটা লাগাই দিয়ে টেপটা জোরে করে ছাড়ার পর আমার বউ আমার ন্যান্সির হাত ধরছে। আমি জীবনে হাত ধরতে পারি নাই, আর ওই ছেলেটা হাত ধরছে। টেপের সাউন্ডটা বাড়াই দিচ্ছেন, আমার কান্দা কেউ না শুনে। এই চাপা বুকের কষ্ট আমি কাকে দেখাবো, কাকে? ফলিং ইনটু স্মাইল, তুমি কই? অ্যাটলিস্ট তুমি থাকলে আমার কষ্টটা বোঝো। ন্যান্সি তুমি এটা কিভাবে পারলে ওর হাত ধুইতে? ধুইতে মানে কি ধরতে? ওই ছেলেটা কে জানে পটি করে ছুঁচুও করে কিনা। হায় আল্লাহ, কি ভাবলাম আর কি হলো? আমি তো ভাবছিলাম ওর কিছু যায় আসেই না। এবার অন্যদিকে আমাদের ময়না রান্না করতেছে ওই সময়। রান্নার সুবাস সারা বাড়িতে ছড়ায় যাচ্ছে। তা তো সুন্দর করে কার জন্য রান্না করছো? কেন কার জন্য আবার? আমার ওয়ান অ্যান্ড অনলি লাভার, আমার রিসেন্ট লাভার, আমার নিউ হবু হাজবেন্ড। আমি সেই বয়ফ্রেন্ডের জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আর নবাব চাঁদা মানে একে এ হারাম চাঁদা, তুমি ওয়েট, ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছ মানে? এতদিন তো খাবার তুই আমার জন্য বানাইতে, এখন ওর জন্য বানাস? অবশ্য ও তোর খাওয়া দেখলে বুঝেই যাবে তুই কি খাওয়া বানাস। খাওয়া দেখলে মানে? আর আমি যেমন খাবারই বানাই না কেন আমার সোনা পাখি খাবে, সবই খাবে। ও
ওর কোনো অবজেকশন নাই তোমার মতো। তোমার তো উঠতে বসতে চলতে ফিরতে সবকিছুতে অবজেকশন আমাকে নিয়ে। ওর কোনো অবজেকশন নেই, আমার প্রশংসা করে। ওই ছেলে যদি তোর খাবার খায়, ওর ঝাল বেশি লবণ কম, তুই জীবনে রাঁধতে পারোস? কি জানে গোবরও দিয়ে থুস নাকি? ও জীবনও তোর হাতের রান্না খাবে না। খাবো না মানে 100% খাবো। ময়না, তুমি যদি আমাকে কাঁচা কলাও সেদ্ধ করে খাও লবণ ছাড়া, আমি তাও খাবো। বিলিভ মি, তোমার হাতে অমৃত আছে। তুমি তোমার হাত দিয়ে যদি আমাকে বিষও খাইয়ে দাও, এটা অমৃত হয়ে যাবে। তুমি জাস্ট অসাম অসাম। কি আমার বউয়ের হাতের রান্না তুই খাবি? তোর কুরুকুষ্টি ধরবে, তোর ডায়রিয়া ছুটবে। তুই হাঁটতে যাবি, গিয়ে দেখবি বন্যার পানি নেই, যদি পানি থাকে মরিচের গুঁড়া মিশানো থাকবে। তারপর তোর চুলবুল পান্ডে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। তারপর তুই বরফ খুঁজে পাবি না। চিনি চিনি কে লাগায় রে ভাই? না ময়না, ময়না কোথায় যাইতেছো? শোনো, ময়না কি করলো? ময়না ওখান থেকে চলে গেল। মানে এটা কোনো কথা? এরা আসলে ভাইরা যে কি বলবো, কি ভাইরা কি অন্যদিকে জান। আমি জানি তোমার গিলটি ফিল হচ্ছে, আমি জানি সারাদিন তুমি আমাকে অনেক কষ্ট দিছো ওই ছেলেটার সাথে কথা বলে, বাট ইটস ওকে, আমি তোমাকে ক্ষমা করছি। গিলটি আর আমার এই ওয়ার্ডটা না আমার ক্ষেত্রে আসে না। আর শোন, ছোট ভাইরে নিয়ে কিসের গিলটি? ছোট ভাইরে তো একটু শাসন করতেই হবে, তাই না? করে দিছে শাসন, যতই হোক। আমি তো বড়। আমাকে কোন দিক থেকে ছোট বলতেছো? আমার একটা কথা শোনো, আমি জানি তুমি স্যাড, আমাকে কষ্ট দিয়ে তুমি স্যাড, আমি জানি। দেখো, আমার কিশোর গ্যাংয়ের সাথেই থাকা উচিত ছিল, ওদের সাথে গিয়েই আমার ভুলটা হয়ে গেছে। এত কথা শুনতে চাই না। তুই আমার ছোট ভাই, আমি তোর বড় বোন। আজকে থেকে অনেক ভাইবা চিন্তা দেখলাম, 2 বছরের জুনিয়র ছেলেরে বিয়ে করা যাবে না। বড়দের কথার প্ররোচনায় পড়ে আবল তাবল কাজ করে ফেলবে। থাক, তার চেয়ে ভালো দায় এরকম করতেছো, সেই তো তুমি আমারই হবে। আচ্ছা তুমি বলো আমি কি করব? আমি 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 বুকটা পেতে দিই, তুমি আমার বুকের উপরে পা রেখে দাঁড়ায় থাকো, আমার কোনো সমস্যা নেই, তাও তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বোঝো না সুজি, সুজি কথাটা তো যাচ্ছি ভাই। সুজি চলে গেল, কাইসো বড় বড় প্লেয়াররা পাচ্ছে না রাজি করে, তা তুমি। এবার অন্যদিকে আমাদের সুগা একটু হাসি খুশি মুখে এসে, জান ও জান দাঁড়াও না, ইস এত দৌড়াদৌড়ি করো কেন? তোমাকে তো আজকে দারুণ লাগতেছে। ওয়াও, বেগুনি কালার ড্রেস। হ্যাঁ, ও মাই গড, হোয়াটএভার। আমার বাবার ঘাম ঝরানোর টাকার বাড়ির উপর দাঁড়াই ইউ বি। ওয়েট আ মিনিট, এটা তো তোমার বাবার টাকা না। মানে আমার জানা মতে এটা তোমার দাদু বাড়ি, মানে তোমার দাদুর ঘাম ঝরানো আরো কত কি ঝরানো বাড়ি। এটা বাদ দাও না, শোনো না, তুমি এরকম লাফাচ্ছ কেন? তোমার আমার কথা শুনতে হবে। দাঁড়াও, এখানে দাঁড়াই শোনো। কেন? मैं थारी पाँव की जूती ना कि तू जब दाराइते बोलो मैं दाराऊंगी। थोड़ा पैसा, थोड़ा गड्डी, थोड़ा चड्डी, थोड़ा बाछुला बिलाई, थोड़ा किसु আমি শুনবো না। ফটফট শোন, তোকে আমি একটা কথা বলে দিই। জিমিন ইজ অনলি জিমিন, জিমিন ইজ নট ইয়োর। জান ঠিক আছে, তুমি আমাকে গালি দিতে পারতে, এভাবে তোতলাই গানটা না বললে হইতো। আর শোনো, ঠিক আছে আমি ভুল করেছি, কত আর মাফ চাবো বলো? ওরে বাবা, মাফ চাই তো মুখ থাকতে, ভুল করিস না। তুই পাপ করছিস। আমার ভাইরা তো ম্যারিড থেকে ওরা অন্য অন্য জায়গায় মিষ্টান্ন খাইতে গেছে। তুই তো আনম্যারিড ছিলি রে। তুই তো একদম সাদা পেজ ছিলি, কেন তোর সাদা পেজে কালার ভরাইতে দিলি রে? আমি কত আশা করছিলাম রংধনু বানাবো তোর পেজে, কিন্তু তুই তোর পেজে সাদা কালো নীল ব্লু সব লাগাই আসছিস। তোর পেজ আমি আর নিব না। জান শোনো, আমার একটা ফ্লুট মেরে দেই, ফ্লুট মেরে দাগগুলো ঢেকে দেই, তারপর তুমি রংধনু আঁকো, যা খুশি আঁকো, বাট তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। ওই ছেলেটার সাথে আমি তোমাকে দেখতে পারতেছি না, আমার বুকের বাম পাশটা ব্যথা করতেছে, আমার হার্ট অ্যাটাক হবে, মরে যাবো। তো দেখিস না, চোখের মধ্যে পট্টি লাগিয়ে রাখ। তোর জন্য কি আমি আমার শৌখিনতা নষ্ট করবো নাকি? তোর পেজে তুই রং লাগাইছিস না, আমার পেজে আমি এখন রং লাগাবো। শুধু রং না, আমার পেজটা আমি পেইন্টিং এর কালারের মধ্যে চুবাবো। আর একটা কথা, ফ্লুট দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? যেখানে দাগ লেগে যায় সেখানে দাগই লাগে। আর শোনো, আমি একটা কথা বলি, কথা বলবা না? শোনো আমার কথা শোনো, যাদের বাড়ি কাচের তৈরি হয় তারা জামা কাপড় বেসমেন্টে পাল্টায়। জানাটা কি ছিল? মানে আমার বাড়ি তো কাচের তৈরি না, তাই না? এটাই বুঝাইতে চাচ্ছি। তুমি কাচের তৈরি, মন ভেঙে দিছো আমার। এই কাচের তৈরি মন আবার লাগাইলো, অনেক অনেক দাগ রয়েছে। মানুষকে কি বলবো, মানুষ কি বলবে আমার? আমি কেন এত কথা বলতেছি? সরো, আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, সর এখান থেকে বাটিলা। জান প্লিজ আমার একটা কথা শোনো, আমি তোমার ভাইদের প্ররোচনায় পড়ে এইসব করছি। তোমার ভাইরা ইচ্ছা করে আমাকে জোর করে নিয়ে গেছে। আমি যদি জিমিন, কই গেলে তুমি? জিমিন চলে গেছে সুগা, মানে জিমিন দাঁড়ায় দাঁড়ায় তোমার লেকচার শুনবে। এতটা আর কত সেম কথা বারবার বলতেছে ছেলেরা। এবার অন্যদিকে আমাদের জাঙ্কু, মানে এত কিসের অহংকার তোমার? কথা বলো না। ওই চাঁদের গায়েও, চাঁদেরও তো এত অহংকার নাই। কিভাবে থাকবে অহংকার? চাঁদের গায়েও তো দাগ আছে,
আমার গায়ে তো দাগ নেই, তাই নেই অহংকার। দাগ নেই? দাগ নেই, দেখাবো আমি দাগ আছে কি নেই। ভাই তবে আচ্ছা যাই হোক, শোনো তোমার সাথে কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নাই ভাইয়া। শোনেন ভাইয়া, লুচ্চা ভাইয়া, আপনি আমার সাথে কোনো রকম কথা বলবেন না ভাইয়া। শুধু শুধু এরকম করতেছে। ঠিক আছে, আমি ভুল না, তোমার ভারসাম্যতা আমি তোমার ভারসাম্যতা না, মানে আমি পাপই করছি, বাট এখন তো আমি ক্ষমা চাচ্ছি। মানুষকে তো ক্ষমা স্বয়ং আল্লাহ করে দেয়, তুমি তো সামান্য একটা মানুষ। সেটাই, আল্লাহ তাআলার মতো এত বড় মানে এত মায়া, এত দয়া, মানে তোমার মতো পাপীদের জন্য তো মায়া নাই। আল্লাহ নিজে তোমার মতো পাপীদেরকে শাস্তি দিতে বলছে, আর এটাই শাস্তি। বিচ্ছেদ বেশি হয়ে যাচ্ছে না? মানে আমি যে কবে থেকে তোমার কাছে মাফ চাচ্ছি বলতেছি ক্ষমা করো, কান ধরে উঠবাস করতেছি, এরপরেও তোমার মানে পরিবর্তন হচ্ছে না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তে কি করছি আমি? জাস্ট নাচ দেখতে গেছি, নাচছে ওকে, আমি নেক্সট টাইম যাবো না, ব্যাস। তাহলে আমি যেগুলো করতেছি সেগুলো মানতে কেন কষ্ট হচ্ছে জাঙ্কুক? আমি তো এগুলো তোমাদের ভাষার মধ্যে ফানি করতেছি, তাই না? শোনো, পুরুষ মানুষ বাইরে গেলে হয় বাদশা, আর মেয়ে মানুষ বাইরে গেলে হয় চাকরানি। আর আমি চাই না আমার বউ চাকরানি হোক, রাজরানী হোক বা রাজরানী। বউ চাকরানি হোক সেটা চাও না, কিন্তু আমি তো তোমার বউই না। তোমার সাথে তো আমার বিয়ে হয় না, এটা কেউ জানে না, আর বিয়ে হবেও না। তোর আমি করতেছি না বিয়া ভাই। তুমি আমার সাবান দিয়ে গোসল করছো আমার বাথরুমে, মনে নেই? যাদের মনে নেই প্রথম এপিসোডগুলো দেখে আসো, তাহলে তুমি তো তখনই আমার বউ হয়ে গেছো। কি আশ্চর্য, এটা কোন ধরনের লজিক? তাহলে তো এরকম আমরা সবাই সবার বউ। ছড়া খান, আমি তোর সাথে কথা বলতে চাই না। তে চলে যাইতে ধরলো, বাট তে অনুভব করলো ওর পাটা কেমন জানি প্যারালাইসের মতো একদম অবশ হয়ে গেছে, নড়তেছে না। কেন? পরে তাকায় দেখে ওর পায়ের কাছে। জান, আমি তোমার পা ধরে বসেছি, অনেক ইগো দেখাইছি, জান প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই ছেলেটার সাথে তোমাকে সহ্য করতে পারতেছি না, একটু বোঝো। আমি কতবার মাপ চাইলাম তোমার কাছে, তুমি যদি বলো আমি সত্যি আমি ফাঁসি দিব, আমি মরে যাব তুমি যদি চাও, কিন্তু তারপরেও তোমাকে আমি অন্য কারো কাছে দেখতে পারবো না। সত্যি দেখো, তুমি আমার কথা যদি না শোনো আমি বিষ খেয়ে মরে যাবো, সত্যি কথা। আচ্ছা আমি যা বলবো শুনবা? বলো। আমি বলতেছি যা বলবো শুনবা? শুনবো। ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দে, তুই ভুলে যা, আমাকে শান্তি দে। আমি তোমাকে ভুলে যাবো এটা কখনো হবে না, তুমি আমাকে ভুলে যাবে এটা আমি কখনো হতে দিব না। বিষ খাবো আমি, বিষ খাও। বিষ আমি এনে দেবো দোকান থেকে? তুমি আনতে গেলে তো আবার খারাপ বিষ আনবা, যেটা কাজে লাগবে না। আমি আনলে একদম ইনটেক্টটা আনবো, যেটা এক বুঁদ তোমার শরীরে যাওয়ার সাথে সাথে খালাস। আনবো। সর এখান থেকে, আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন দিচ্ছে, খেতে ওর সাথে দেখা করবো। খেতে ডাকলো কেন এটাই বুঝতেছি না। আচ্ছা সর, ওই তোরে খেতে ডাকছে, তুই যাবি, তুই যাই সামনে। ঠিক আছে শোনো, আমার ভুল হয়েছে। শোনো, আমি তোমার পায়ে পড়ে থাকবো সারা জীবন, তুমি যা বলবো আমি তাই করবো। তুমি আমার পায়ে পড়ে থাকো আর আমি হাঁটে টুমটুম করে অন্য কারোর সাথে চলে যাই। আমি তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, ব্যক্তিগত রুচি আসতেছে না। তোর সাথে কথা বলতে গেলে বিলিয়ে ডান্সারদের পেটগুলো ভাসতেছে আমার চোখের সামনে। সর এখান থেকে, আমাকে আমার লাইফ এনজয় করতে দে। তুই যেমন করছিস। আমি ভুল করছি সোনা, বোঝো? ঠিক আছে, আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক হার্ট করছি তোমাদের সবাইকে, বোনো ইয়াদেরকে, কিন্তু স্টিল আই লাভ ইউ। প্লিজ মাফ করো। আই লাভ ইউ, কিন্তু আমি বাইরে গিয়ে অন্য 10টা মেয়ের সাথে মুখ কালা করে আসবো, তাও আই স্টিল লাভ ইউ। আমি অন্য মেয়েদেরকে বাসায় এনে খুচুর করবো, তাও আই স্টিল লাভ ইউ। আমি পরক্রিয়া করবো, তা আমি তোমার কথা বলতেছি। ও আচ্ছা, তো যাই হোক, কিন্তু রাজি হলো না। জাঙ্কুকও কান্নাকাটি করে রাজি করাইতে পারলো না। এবার ওরা ভাইয়া সবাই এক রুমে। লাল শাড়ি পরিয়া ময়না রক্ত আলতা পায়, তুমি কান্দিয়া ডাকিবা। তবু রিংটনটা দেখি একটু ঠিক আছে নাকি, লিরিক মনে ভুলেছে। কান্দিয়া ডাকিবা তবু না। কি গাইতেছে সেগুলা? কি গাইতেছে? সিচুয়েশনের সাথে কি এগুলো যায়? সিচুয়েশনের সাথে এগুলো যায় না, সিচুয়েশনের সাথে যায় এটা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলো ন্যান্সি অন্য মোহনা, তবু ন্যান্সির জন্য আমাদের বাসার দুয়ার খোলা যে রাখবো। আমি ন্যান্সিকে চাইবো। ভাইয়া, মানে তুই এই মান্দাত্তা আমলের গান বলে ভাবিরে আটকাইতে পারবি কোনোদিনও? শোন, এসব গান বলে হবে না, র্যাপ সং গাইতে হবে, র্যাপ সং, বুঝছস? ভাই তুই কি গাবি? গাবো? আমি তো তোদের মতো বিরহের গান গাবো না, আমি গাবো এটা। আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো। ওয়েট, জেলখানার কয়েদিদের গান তুই কেন গাবি? তোর বউ অন্য বেটাদের সাথে যাইতেছে, সেই গান গাবি। এক্স্যাক্টলি,
তোরা নিজের চোখে দেখবি তোদের বউ চলে যাচ্ছে, বাট আমি তো দেখবো না। আমি তো বেটাকে কুচু কুচু করে টুকরা টুকরা করে গাঙের জলে ভাসাই দিব। তো পুলিশরা কি আমাকে ছেড়ে দিবে, জেলখানায় নেবে? তখন জেলখানায় গেলে আমি এই গানই তো গাবো, তাই না? বাহ হারামজাদারা, বাহ, খুব ভালো না? এগুলো শিখতেছিস তোরা? হ্যাঁ, এত কিছু করছিস তোরা। আচ্ছা যাই হোক, কন্ট্রোলে। তোরা কি করতেছিস? গানের কলি খেলতেছিস আমার সোনা বাবারা? আম্মু তুমি কেন এই টাইমে শুধু শুধু আসলাম? আমি ভাত খাবো না বলছি তো। যাও ভাইয়াকে নিয়ে যাও। আমিও ভাত খাবো না, আসলে সত্যি কথা বলতে একটু আগেই খাইছি, পরে আবার খাবো, বাট এখন খাবো না। আম্মু তুমি যাও তো। সরি জোরে কথা বললাম। আরে চুপ কর তুই। আম্মু তুমি যাও এখান থেকে, তোমার ছেলেরা অনেক কষ্টে আছে, তোমার বৌমারা যা নাটক শুরু করছে অনেক হার্ট করতেছে। মা তুমি বিশ্বাস করবা না ময়না কতটা নোংরা। এই নতুন নতুন বয়ফ্রেন্ড গুলাকে কেন নিয়ে আসছে জানো? আমাদেরকে ছেড়ে ওদেরকে বিয়ে করবে, কারণ আমাদের একটা বিল্ডিং আর ওই ছেলেগুলার অনেকগুলা বিল্ডিং, বুঝছো? অনেকগুলা। চুপ কর হারামজাদারা, তোরা আমি ঝাড়ু দিয়ে তোদেরকে আমি পিটাবো। তোরা পুতুল নাচ দেখতে ছি 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 ছি, এগুলো শোনাও তো পাপ। লজ্জা করলো না তোদের এগুলা করতে? লজ্জা করলো না? ওয়েট, আম্মুকে এই কথাগুলা কে বলছে? আম্মু কে বলছে? দুই তিনটা কিল দিছে, মানে 3 ছেলেকে 2-3টা কিল দিছে, বাট জাঙ্কুক স্টিল বলতেছে যে কে বলছে কে বলছে কে বলছে, ঠিক আছে? বাট জিন পিটাইতেছে। কে বলছে সেইটা বড় কথা না, সেইটা বড় কথা না। তোদের কেমনে সাহস হলো রে? তোরা পুতুল নাচ দেখতে যাস? ছি ছি ছি, বাড়ির মানুষ কি বলবে আল্লাহ। আর বৌমা ঠিক আছে, বৌমাদের আমি পছন্দ করি না, কিন্তু এর মানে এটা না তো যে তোদের সংসার আমি ভাঙতে দিব, তাই না? কিন্তু তোরা যেই কাজ করছোস, যে কাজ করছোস রে, তোদের ফাঁসি দেওয়া উচিত। আম্মু প্লিজ একটু বোঝার চেষ্টা করো, ভুল হয়ে গেছে। আম্মু শয়তান তো ভালো মানুষদেরই প্ররোচনা করে, খারাপদের তো করে না, তাই না? তোমার তো এটা ভেবে খুশি হওয়ার কথা যে তোমার ছেলেরা ভালো মানুষ। ওরে বাবা, কি লজিক দেস তুই আমার, এখানে কি লজিক দেস, কি লজিক দেস? ভাগ্য ভালো ওই ভালো ছেলেটা আমার সব কিছু বলছে, যদি না বলতো তলে তলে তো তোদের ডিভোর্স হয়ে যেত। ডিভোর্সি ছেলেদের আমি কই বিয়ে দিতাম, কই বিয়ে দিতাম। তোদের লজ্জা করে না? হ্যাঁ আম্মু, ভালো ছেলে সুগা? না না সুগা তো বলবে না। কাইসো কে বলছে? কি রে, আমি কয়া দিছি তবে সংসার ভাঙবো, এটা আমার দেখতে পছন্দ হইতেছে না, পরে আন্টিরে যে সব কয়া দিছি। আচ্ছা সংসার ভাঙবে এটা বইলা দিতি, পুতুল নাচ দেখতে গেছি এটা বলছিস কেন? আরে আমি তো পুতুলের কথাই কইছি, কিন্তু আন্টি কেমনে বুঝলো যে পুতুল নাচে মাইয়া নাচে? যাই হোক, আন্টি আর আমি মিলে একটা প্ল্যান করছি, বুঝছো? এই প্ল্যানের মাধ্যমে তগো মিল হওয়া সম্ভব, বুঝছো? খারাপ হইলেও না, তুই একটু হইলেও ভালো আছিস, কিন্তু কি প্ল্যান করছিস বল আমাদের, কি প্ল্যান করছিস? প্ল্যান বেশি দেরি করিস না, তাহলে আমার তে চলে যাবে, বুঝছস? আকাম করার সময় মনে ছিল না, আমি তো দেখতে গেছিলাম, তখন পরীক্ষা করতে গেছিলাম যে তোরা কেমন লয়াল, কিন্তু তোরা তো লয়াল না। আচ্ছা বাবা তুমি থামো, তুমি, আমি তোমার জন্য আদা চা করছি, একটু খাও, তোমার গলায় সমস্যা। শোন, আমি একটা প্ল্যান করছি, আর একমাত্র এই প্ল্যানটাতেই আমার বৌমারা ফিরে আসা সম্ভব। প্ল্যানটা তোরা ঠিকঠাক মতো কাজে লাগাবি, বুঝছো? যদিও তোদের উপর আমার জিদ আছে। প্ল্যানটা হলো আম্মু অনেক সুন্দর প্ল্যান। উফ, ফাইনালি একটা দারুণ প্ল্যান পাইছি। এবার আমার তো আমার থেকে কোথাও যেতে পারবেন, এক্ষুনি এক্ষুনি সাকসেসফুল করতে হবে। তো মানে কি প্ল্যান করছে এটা তো আমরা শুনলাম না, দাবা 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 করছে, বাট কি প্ল্যান করছে সেটা কিন্তু আমরা একটু পরে দেখতে পারবো। চলো দেখি কি প্ল্যান করছে আমাদের নতুন হিরোরা। ওরা কিন্তু একসাথে বসে চা কফি খাচ্ছে আর অনেক মজা নিচ্ছে, কারণ ওরা তো অলরেডি জিতে যাচ্ছে, তাই না? তো চলো দেখি। জিতবো তো আমি, আর জেতার কি, লাভ তো করেই ফেলছি, তাই না? শোন, সবাইকে বলি, ওই মেয়েগুলোর মন জয় করা পর্যন্ত আমাদের কিন্তু সলিড থাকতে হবে, ওকে? সলিড তো আমি অবশ্যই, আমার থেকে সলিড আর কে আছে বল? ওয়ার্ল্ডের সব থেকে হ্যান্ডসাম বয় হচ্ছে আমি। তুই বয় আর আমি ম্যান। যাই হোক, যদি বা ট্রাস্ট করে না কেউ, ইটস ওকে, বাট ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েদেরকে কবে নিয়ে যাবো রে ভাই? ভাই তোরা কি করবি আমি জানি না, বাট ময়না, উফ, মানে কি এটা, কি মাই গড, গ্রামের মেয়ে হয়ে এত সুন্দরী। আমার তো মনে হয় ময়নার পর আমাকে আর কোনো মেয়ে কিছুই করতে পারবে না। হঠাৎ করে দেখতেছি ঢঙ্গি ঢঙ্গি 4-5টা মেয়ে, 4-5টা না, হ্যাঁ, একদম কোমর দুলাই দুলাই এই ছেলেদের রুমে আসলো। নিকা
কিন্তু মেয়েগুলোকে একটু বেটা বেটা লাগতেছে। কি ব্যাপার? এগুলাকে হোয়াট দ্য হেল, আই মিন সুন্দরী, বাট এগুলো কে? কে এগুলা বুঝলাম না। হ্যালো, হাই, আমি হলাম ডিজি হানি। না মানে আমি হচ্ছি হানি, আমার নাম হচ্ছে হানি মধুরিমা। ইংলিশে সবাই হানি বলে, দেখি ডিজি হানির হানির কসম বলতেছি। ও মাই গড মধুরিমা, ওহ তোমাকে তো অনেক দারুণ লাগছে, মনে হচ্ছে তুমি সত্যি মধুরিমা, অনেক মধুর। জাস্ট লুকিং লাইক ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমার নাম হচ্ছে ফেলিক্সা। ফেলিক্সা কারণ আমার মা ছোটবেলা আমার গায়ের উপর ফ্লাক্স ফেলাইছিল, তারপর থেকে আমরা ফেলিক্সা। তোমার চেহারাটা জানি কার মতো, তুমি অনেক সুন্দরী, যে তোমার চুলগুলা সত্যি কি এত লম্বা? ওয়াও দারুণ লাগতেছে। ইয়ো ইয়ো, আমারে কেমন লাগতাছে এটা একটু না মানে আমাকে কেমন লাগছে ইয়ো ইয়ো সেটা একটু বলবেন। আর আমার নাম হচ্ছে দিনচাক পূজা, এই জন্য আমি ইয়ো ইয়ো করি, আমার রক্তে রক্তে শিরায় শিরায় র‍্যাপ আটকে আছে। আপনার চুলগুলো এত বড় কেন ভাইয়া? ও মাই গড বেবি, আই লাভ ইউ সো মাচ, তোমাদেরকে তো অনেক সুন্দর লাগতেছে। ও মাই গড, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এত সুন্দর মেয়েকে আমি ফুল না দিয়ে থাকতে পারবো না। বাট এই মেয়েটা আবার কি? আমি হচ্ছে মামুনি, ম্যাজিক মামুনি, তোমার মামুনি। আউচ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি অ্যাক্টিং করতেছে না না, জাস্ট লুকিং লাইক আ ডিসগাস্টিং। দিস ইজ বুড়া বেটি, দিস ইজ সুগার মামি, লুক এট মি। আমি হচ্ছে শাট আপ। এই শোনো, তোমাকে আমি লাভ করে তোমাকে আমি সব দিয়ে দেবো, গাড়ি বাড়ি সব কিছু। ও মাই গড, এটা তো আমার 100% লাগবে, এত সুন্দর। ও মাই গড, কি কোমর, ভাই রে ভাই, কি দুলাই দুলাই হাঁটতেছে। ভাই তোদেরকে মানুষ পিছলাইতে পারবে বুঝছোস, আমারে পারবে না, আমি জাস্ট এক কথার মানুষ, কেউই পারবে না আমাকে। তো ও হচ্ছে কি করতেছিল, আমাদের প্রিন্স, ও হচ্ছে খুব লেকচার দিতেছিল যে ওকে নাকি কেউ পটাইতে পারবে না, চিৎকার করে বলতেছে আমাকে কেউ পটাইতে পারবে না। হ্যালো বেবি, বেবি জান জান বলে আমার চল, আমি একটু মেসেজ আসছি বলে মনে না, তোমরা দেখি বললো না। এই তুমি আমাদেরকে তাকাচ্ছি শুনে কি জন্য? নিচে 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 তাকা, পায়ের দিকে। হ্যাঁ, এটা কার বাচ্চা হারিয়ে গেছে? এই ওর মাকে, ওকে নিয়ে যান, শাড়ি টাড়ি পরায় কি অবস্থা। কে এটা? এই পিচ্ছি, কে তুমি? কে? এই আমি পিচ্ছি না, আমার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, এই জন্য আমাকে ছোট লাগতেছে। একটা বড় মেয়ে যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমি, বুঝছো? তুমি আমার দিকে তাকাও, দেখি বসো তো তোমার কোলে বসে। উঠতে পারতেছি না, এই কোলে না আমাকে হাত করে তুলছি। এই পুনে পুনে ইয়ারা বইলো না কিন্তু, এই প্রিন্স কোলে না, আমি তোমার প্রিন্সেস লিটল। অবশেষে প্রিন্সকে পটাইলো কে? আমাদের বব। আর ওরা ছেলেগুলো যে মেশাচ্ছে, মানে ওদের ক্যারেক্টার লুজ দেখানোর জন্য, ওরা কিন্তু একসাথে প্রচুর নাচানাচি করতেছে। তো আমরা বুঝলাম যে জিনের প্ল্যান বেসিক্যালি এটাই ছিল, এটাই ছিল। তোমরা কি ভাবছিলা? তো যাই হোক, এই নাচানাচির মধ্যে মেয়েরা এসে হাজির। কি ব্যাপার, এগুলো কোন মেয়ে? আরে এই মেয়েগুলোর সাথে ওরা এইভাবে ডান্স করতেছে। আমরা ভাবলাম আরো এরা ভালো ছেলে, আমাদের সাহায্য করবে, কিন্তু এরা তো সব জায়গায় মোমাইরা বেড়াইতেছে। ছেলের মানুষ, ছেলে জাতিটাই খারাপ। কি যে বলবো, আমার কিছু ন্যান্সি ন্যান্সি আপু ভাবি কিছু বল। আমার কিছু বলার নাই ভাই, আমার নিজের ভাই খারাপ, আমার নিজের স্বামী খারাপ, দেবর দুটা খারাপ, এদের থেকে তুমি আশাই করি নাই। বাট এতটা এই মেয়েগুলাকে আবার কোথায় থেকে নিয়ে আসছে তুই ভাব, মানে আমাদের বাসায় এসে আবার নতুন মেয়ে নিয়ে আসছে। ভাবতে অবাক লাগতেছে, এখন তো মনে হচ্ছে আমাদের হাজবেন্ডরা কমই গুনাহ করছে, কমই খারাপ কাজ করছে। হাজবেন্ড? আই মিন আমাদের ভাই আর তোমাদের হাজবেন্ডরা, মানে ভুলে হাজবেন্ডরা ভুলে ফেলছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিমিন একটু মুখ সামলায় কথা বলো, ধরাটা খাইতে ধরছো। ঠিকই বলছে জিমিন, আমার মনে হয় জাঙ্কুকরা কমই করছে, জাস্ট বেলি ড্যান্সই তো দেখছে, আর ওভাবে ধরে ধরেও তো নাচে না। আর এরা তো লিটারালি কি নোংরামি হচ্ছে আমার বাসায়, ঠাটাটাট 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 ঠাটাটাট। এদেরকে এক্ষুনি ঝাড়ু দিয়ে বিতাড়িত করো আমার রাজমহল থেকে, এক্ষুনি। আর আজকেই আমরা বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে আমি তোদের আবার নতুন করে বিয়ে দিব, ঠিক আছে? আর কোনো কথা হবে না, আমি কারো কোনো কথা শুনতে চাই না। এই ছেলেদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার বিয়ে হবে। সরি জিন আন্টি, আমার পক্ষে জাঙ্কুককে বিয়ে করা সম্ভব না, ও অনেক বড় অপরাধ করছে, আঘাত দিয়েছে আমাকে, এরকম আঘাত আবার চুপ করো। তোমাদের বোঝা উচিত, ছেলেরা তো শয়তান জাউরা,
তোমরা কিসের জন্য প্রতিশোধ নিতে গেছো? দা বটি খুন্তি কোনো কিছু কি আমার রান্নাঘরে ছিল না? ওগুলো দিয়ে কি মারতে পারো নাই? কেন মারো নাই? যাই হোক, ফিরে গিয়ে তোমাদের আমি বিয়ে দিব। আম্মু থ্যাংক ইউ সো মাচ আম্মু, আম্মু লাভ ইউ। মানে তোমার মতো মা ঘরে ঘরে থাকলে আর কোনো ডিভোর্স হবে না, সিরিয়াসলি আম্মু। আচ্ছা আম্মু, আজকে রাতে গিয়ে কি বিয়ে করবো? চুপ কর, বিয়ে করবি 2-1 মধ্যে। আর বিয়ে করার পর আমার ছেলের বউরা আমার কাছে থাকবে, আমি ওদের পড়াশোনা কমপ্লিট করাবো। আর তার থেকে বড় কথা, তোদের 3 ভাইকে আমি বিদেশে পাঠিয়ে দিব, বুঝছো? মানে আম্মু, বিয়ে দিয়ে তুমি মানে আমি বিদেশে থাকবো আর আমার এখানে থাকবে? কেমনে আম্মু? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আর তার থেকে বড় কথা, ন্যান্সিকে ছাড়া কিভাবে থাকবো বলো? এখন তো আমি বলতে চাচ্ছিলাম, তুই চুপ কর, তোদের ব্যা 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 শুনতে ভালো লাগে না। আম্মু শোনো, আমাকে আফ্রিকায় পাঠাও, যেখানে পাঠাও, যা খুশি পাঠাও, ময়নাকে সাথে দিবা। কন্ট্রোল করতেছি, গ্রাম দেখে অনেক নাটক করছিস, নিজের ইমোশন কন্ট্রোল করতেছি না, তোদের আমি ঝাড়ু দিয়ে পিটাইতাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাড়াতাড়ি রেডি হ, তোর ঘরে গিয়ে দেখিস। তো ঘরে নিয়ে গিয়ে 3 ছেলেকে কিন্তু আবার পিটাইছে জুতা দিয়ে। তো পিটানেরই কথা, তো সবাই রেডি টেডি হচ্ছে, জানি না বিয়ে শাদী হবে কিনা। তো এটা দেখে আমাদের সুগার দূর থেকে, দেখছো তোমার ভাইরা বউর জন্য কিভাবে কান্দে। বাদ দাও, ফাইনালি সবকিছু ঠিকঠাক হয়েছে। কি ঠিক হয়েছে রে ভাই? আমার ভাইদের তো বিয়ের পর বিদেশে পাঠাক, নাকি সৌদি আরব পাঠাক, জেনে পাঠাক, কিন্তু আমার ভাইদের তো বিয়ে হবে, অ্যাটলিস্ট বিয়ের ট্যাগটা পাবে ভালোবাসা মানুষের সাথে। তুই কি ভাবি রে আমার সাথে? বিয়ের ট্যাগ? আমি কি তোমাকে বিয়ে করে বিদেশে যাব নাকি? আর ফিরি তোমার ভাইদের বিয়ে হোক, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি আমার ঘরে নিয়ে আসবো। আমার পক্ষে তোমাকে ছাড়া আর থাকা সম্ভব না, বুঝছো? হ্যাঁ সেটা তো দেখছি, আমাকে ছাড়া থাকা সম্ভব কি সম্ভব না। মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার গালটাকে গলায় দাও, কিন্তু এরপর আর এমন করবো না, জানো? আই লাভ ইউ বাবু। দেখো তোমার মতো আমি ঢং করতে পারি না, বাট আই লাভ ইউ। এরকম ক্রিঞ্জগিরি করো না তো সুগা, অনেক ক্রিঞ্জ লাগে। বেডা মানুষের মতো থাকো, এরকম মাইয়াগিরি করবা না। উফ, এই ঝামেলাগুলো অবশেষে মিটমাট হলো। হ্যাঁ যাক, এবার ওদের বিয়ে হোক, 2টা বছর যাক, আমি ক্যারিয়ারে সেট করি, দেন বাসায় তোমার কথা বলে বিয়ে করে ফেলবো। বাসায় আমার কথা কি বলবি? আম্মু জানো, সুজি নামে একটা মেয়ে আছে না, সুজি আপু, ওই সুজি আপুর 2 বছরের জুনিয়র ক্লাসের একটা মেয়েকে আমি লাইক করছি, তাকে বিয়ে করবো, এটা বলবি তাই না? তাই না? খুব এক্সট্রা কথা বলো তো তুমি। মানে সবাই ঠিক হয়ে গেছে, আমি দুধে মিশে গেছে, আর আমাকে আটি তুমি গড়াগড়ি ফেলবা, মানে কি একটা অবস্থা জান। সরি, তো তোর আটি মাটিতে পুঁততে আবার আমবাই করিস, ঠিক আছে? তোরে আমি বিয়ে করবো না, তুই এডু বয়সে এরকম করতেছোস। আরো যদি অ্যাডাল্ট হয়ে যাস, বা জাস্ট 18 হয়েছে, এরপর যে কি করে আল্লাহ জানে। আরে ভাই, তোমাদের তো মিল হবে, শুধু শুধু ঝগড়া করতেছো তাই না? আমাদের বোনিয়াদের কষ্ট দিতেছো। এবার অন্যদিকে, তোমরা কি সুখের কথা ভুলে গেছো? আয়ু আয়ু কি খায়ু ইউ। আচ্ছা যাই হোক, সেটা বাদ দাও। বলতেছিলাম যে কবে বিয়ে করবা তোমার বান্ধবীর সাথে? আমি আপনাকে বিয়ে করবো, আমি কি একবারও বলছি? দেখেন, গ্যাঞ্জাম আপনি লাগাইছেন, গ্যাঞ্জাম আপনি মিটাইছেন, ইটস ওকে, এর বেশি তো আর কিছু না। হাইস্ট গেলে আমি আপনাকে একটা থ্যাংক ইউ দিতে পারি, হাইস্ট গেলে আপনি আমাকে একটা ডায়মন্ডের রিং দিলে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি, হাইস্ট গেলে আপনার ক্রেডিট কার্ড থেকে আমাকে শপিং করে দিলে সেগুলো আমি নিতে পারি। এগুলো ছাড়া কিছু না। এক্সকিউজ মি, আমাকে যেতে দেন। আর দূর থেকে আমাদের বগমেটা দেখে কি আয়ু এই ছেলেটার সাথে কথা বলতেছে, ইটস ওকে, আয়ুর প্রতি আমার কোনো ইমোশন নাই, কিন্তু আয়ুকে বিয়ে না করলে তো আমার কোনো বউই হবে না। কিছুদিন পর বউ বিয়ে করে নিয়ে আসবে, তারপর না, আমার আয়ুকে বিয়ে করতে হবে এনিহাউ। মানে কি কার সাথে হবে? কার হবে আসলে কিছু জানি না। এবার অন্যদিকে আমাদের লিসা নানি উঠানে এসে সেই কাপড় টাপড় গুজে ঝগড়া। কি রে, আমি 1 কেজি কি কমলা হয়, তাই হোক 1 কেজি কমলা নিয়ে আইছিলাম আমরা। আমি টেবিলের উপরে রাখছি, গঙ্গপুরের হাঁড়ি কটকট কটকট করে কাঁপে, ওরা একটু কমলা খাওয়া একটু শক্তি বাড়াবো। কই গেল কমলা দি? নানি চিল্লাচিল্লি করতেছি, নানি তো জানি না কমলা দিয়ে আমরা কি কি মিশন করে আসছি। বনে তোমরা কি বুঝছো? কমেন্টে বললো। আমিও বুঝি নাই। হ্যাঁ, লিসা নানির কমলা কই গেল জানো? আর আজকের এপিসোডটা কেমন লাগলো? এন্ড অলসো ফার্স্টের ইন্ট্রোটা কেমন লাগছে? দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ ফর ইউ। বিয়ে লাগতেছে গাইস, বিয়ে ফাইনালি বিয়ে হবে। আমাদের নতুন একটা ব্র্যান্ড নিউ সিরিজ আসতে যাচ্ছে, সো গেট রেডি ফর